হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন আমি বলবো না যে রেসিপিটা কী হতে চলেছে, তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলেই তোমরা জানতে পারবে যে আজকে কী মজাদার আর ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে। আর আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, কারণ এটা খুব খেতে সুন্দর হয়েছিল। নিরামিষ কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো দেখাই যাক কী রেসিপি হতে চলেছে। তো এই দেখো, আমি পনির নিয়ে নিয়েছি। আজকে পনিরেরই রেসিপি হতে চলেছে, আর সেই রেসিপিটার নাম হলো পনির মশালা। তো পনির মশালা রেসিপি তৈরি করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি সেগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমি টক দইও নিয়ে নিয়েছি। তো অনেক বন্ধুরাই আমার বলবে যে টক দইটা কেন অর্ধেকটা। তো বাড়িতে আমি টক দই বসাই সাধারণত, আর আজকে আমার টক দইটা শেষ হয়ে গেছে, সেই জন্য এর থেকে কিছুটা নিয়ে আমি সেই টক দই বসিয়েছি, আর বাকিটা আমি ব্যবহার করব এই পনির মশালা তৈরির জন্য। তো এই জন্য আমি টক দইটাকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি টক দইটাকে ফেটিয়ে নেব। আর আমি এই পনির মশালার জন্য একটা মশলাও তৈরি করে নিয়েছি, যেটা আমি মিক্সচারেই রেখে দিয়েছি। আর এর মশলার মধ্যে আছে 1 চামচ মতো পোস্ত, 5-6টা কাজু বাদাম, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। এটা দিয়ে আমি একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি এই পনির মশালাতে ইউজ করব। তো দেখা যাক কি মজাদার আর কি সুস্বাদু রেসিপি হতে চলেছে। কিন্তু এটা জানতে গেলে অবশ্যই তোমাদের একবার বাড়িতে ট্রাই করতেই হবে। তো তোমরা মন দিয়ে রেসিপিটা দেখো যে আমি কি করছি। তো এবার আমি এই যে পনির রাখা আছে, এই পনিরটাতে আমি কিছু মশলা মাখিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য করে একটু হলুদ গুঁড়ো, কারণ এগুলো তো আমাকে ভাজতে হবে, সেই জন্য। তো এরপরে আমি এর মধ্যে দেব সামান্য করে একটু নুন, আর তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো 3টে জিনিস দিয়ে আমি এগুলোকে হালকা হাতে ভালো করেই মাখিয়ে নেব। তো প্রথমে আমি ভেবেছিলাম যে থালাটা হয়তো নাড়লেই মেখে যাবে, কিন্তু সেরকমভাবে হচ্ছিল না বলে আমি হাত লাগালাম। তো এইভাবে হালকা হাতে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবেন। খুব জোরে চাপাচাপি করবেন না, যাতে না হলে এই কিউবগুলো ভেঙে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এইভাবে হালকা হাতে এগুলোকে ভালো করে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবেন। ওইদিকে আমি কড়াতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর কড়াতে তেল আমার গরম হয়ে এসেছে। এইগুলো এবার আমি ভেজে নেব। এই দেখুন, কড়াতে তেল আছে আর সেটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এই পনিরের কিউবগুলো দিয়ে আমি ভেজে নেব। তো পনিরকে খুব বেশি ভাজবো না, খুব কমই ভাজতে হয় পনিরকে, কারণ বেশি লাল লাল করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়। তাই পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এইভাবে সব পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে হালকাভাবে এগুলোকে ভেজে নেব এবারে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পনিরগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এগুলোকে তুলে নেব। তো দেখো, এই দেখো ভাজা ভাজা হয়েই এসেছে। তো এগুলো এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। তো সব পনিরগুলোকে আমি এইভাবেই তুলে নেব। নিয়ে যে বাকি তেলটা আছে, এবার এই তেলের মধ্যেই আমি মশলাগুলোকে অ্যাড করব। তো প্রথমেই আমি ফোড়নের জন্য এতে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, আর কিছু গোটা জিরে আর ধনে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নটা একটু কুকড হয়ে যাবে, তখন আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম মিক্সচারে, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর হালকা হাতে আমি নাড়াচাড়াও করে নিয়েছি। এবারে আমি যে এই যে পনিরগুলো রাখা আছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে অ্যাড করে নেব। আর তারপরে আমি এই দইটাকে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করব।
তো মশলাটা একটু সামান্য জলের প্রয়োজন, তাই আমি মিক্সচারে যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যেই সামান্য জল দিয়ে এর মধ্যে জলটা অ্যাড করব। তো খুব বেশি জল দিলে হবে না, সামান্য করেই একটু জল দিতে হবে। তো এর মধ্যে সামান্য করে একটু জল দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব পনিরগুলো। এতে সেভাবে কিছু মশলা অ্যাড করব না, সামান্য করে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিলেই হবে, আর কিছু দিতে লাগবে না। ও হ্যাঁ, আর অবশ্যই এতে সামান্য করে একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে পনিরগুলো তুলে দেবেন। পনিরগুলো তুলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। কিছুক্ষণ ফুটতে দিতে হবে, আঁচ যেন হালকা থাকে, আঁচ কিন্তু বেশি জোরে দিলে হবে না, গ্যাসের আঁচটা যেন কম থাকে। এবারে আমার পনিরটা একেবারেই রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি এটা সার্ভ করব। এটা একেবারেই নিরামিষ রান্না, রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সাথেই এটা খুব ভালো যাবে, এটা খুব ভালো লাগবে খেতে। নিরামিষ রান্না হলে কি হবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আজকের মতো আমার এই রান্নাটা কমপ্লিট, আমি এবারে সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর এটাকে সার্ভ করে দিয়েছি। তো এটা যতটা দেখতে সুন্দর লাগছে ততটা খেতেও সুন্দর। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তো ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।